মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কার্যালয়ে বুধবার সকালে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় কটাক্ষ করার পাশাপাশি বলেন, ডেঙ্গুতে যখন মানুষের ক্ষতি হয় তখন তার হিসেব দিতে চায় না রাজ্য সরকার, আর এখন আন্দোলনের জেরে বিনা চিকিৎসায় কজনের ক্ষতি হচ্ছে তার হিসেব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক ঘটনার বিচার চেয়ে আন্দোলন চলছে রাজ্যের সর্বত্র। এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে একথা বলেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, বাংলার বিভিন্ন জেলায় ঘটে চলেছে এই ঘৃণ্য ঘটনা। তিনি আরো বলেন, মানুষকে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। আরজিকর কাণ্ড, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সাধারণ মানুষের প্রতিবাদ নিয়ে কোনো মন্তব্য নয়। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই আন্দোলনের বিষয়ে যা বলার তা শুধু তিনিই বলবেন। সোমবার আরজিকর কাণ্ডের শুনানির সময় সুপ্রিম কোর্টও জানিয়ে দেয়, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র ডাক্তারদের, কিন্তু তারা 5 দফা দাবিতে অনড়। জুনিয়র ডাক্তাররা যে 5 দফা দাবির কথা তুলেছেন সেগুলি হলো, প্রথমত, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দ্বিতীয়ত, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। চতুর্থত, রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পঞ্চমত, রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতালে ভীতিমুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। সেই সঙ্গে যুক্ত হয়েছে আরো এক দফা, চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যের চূড়ান্ত ক্ষতির শিকার 23। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চলাকালীন এই তথ্য জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, প্রত্যেক বছর ডেঙ্গির প্রভাব বেশ ভালো মতোই পরিলক্ষিত হয় পশ্চিমবঙ্গে। ডেঙ্গুর শিকার হতে হয় এমন মানুষও রয়েছে প্রচুর সংখ্যায়, কিন্তু তখন কোনো রকম হিসেব দেন না রাজ্য সরকার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন ডাক্তাররা সরব হয়েছেন, কর্মবিরতি পালন করছেন, তখন কতজনকে এর খেসারত দিতে হলো তার হিসেব করছেন মুখ্যমন্ত্রী। ইতিপূর্বে কামদুনি, হাঁসখালি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি আরজিকরের প্রমাণ লোপাটের দায়ও তিনি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিকে নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাউকে কিছু বলতে হবে না, কেউ মুখ খুলবেন না। পুজো আসছে, নিজের নিজের এলাকার কাজে মন দিতে বলেছেন তিনি। এলাকার পরিবেশ পরিস্থিতি যাতে ভালো থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে যেমন তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না, তার পিছনে আপনার এবং আপনার প্রশাসনের হাত, ঠিক তেমনি ভাবে আন্দোলনকারী ডাক্তাররা আজও পথে বসে আছে শুধুমাত্র আপনার ঔদ্ধত্য, অহংকার আর আপনার এই উদাসীনতার জন্য। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল, ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।